আবির তার খাতায় 0, 2, 4, 6, 8, 9, 3 অঙ্কগুলো লিখল। তার ভাই কুদ্দুস আবিরকে 8, 9, 4 ফাঁকা স্থান 6 একটা সংখ্যা লিখে এমন কিছু অঙ্ক বলল যা এই ফাঁকা স্থান চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়। ক নম্বর প্রশ্ন হলো আবিরের লেখা অঙ্কগুলো হতে মৌলিক সংখ্যা আলাদা করে মৌলিক হবার কারণ লিখো। এটা 2 মার্কের জন্য। 2 আর 3 এই অঙ্কগুলো মৌলিক এই অঙ্কগুলো থেকে, কারণ এই দুইটি সংখ্যাই শুধুমাত্র আছে যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা দিয়েই শুধু ভাগ করা যায়। খ নম্বর প্রশ্ন 8, 9, 4 ফাঁকা স্থান 6 এই সংখ্যার মধ্যে এই ফাঁকা স্থানে কোন কোন অঙ্ক বসালে তা প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়। এখন এত চিহ্নিত অঙ্কটি ব্যতীত ফাঁকা স্থানে যদি আমরা 0 বসাই তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষ অঙ্ক জোড় আছে, 6 আছে, 6 জোড় সংখ্যা। এখন ফাঁকা চিহ্নিত অঙ্কটি ব্যতীত অন্য অঙ্কগুলোর যোগফল 8, 9, 4, 6 যোগ করলে হয় 27, 27 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, তাহলে নিঃশেষে বিভাজ্য হয় 3 দ্বারা। তাহলে প্রথমটা হলো 0 ভাগশেষ 0-র সাথে আবার 3 যোগ করলে 3 হয়, আবার 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়। তাহলে ফাঁকা চিহ্নিত এই স্থানে যদি 0 বসানো হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে, 3 বসানো হলে 6 দ্বারা বিভাজ্য হবে, 6 বসালে 6 দ্বারা বিভাজ্য হবে। ফাঁকা চিহ্নিত এই স্থানে যদি 9 বসানো হয় তাহলেও 6 দ্বারা বিভাজ্য হবে।